একটি খালি বেঞ্চ আর তার উপর রাখা কিছু ফুল নীরব সাক্ষী হয়েছে এক নির্মম ট্র্যাজেডির। রাজধানীর পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার 7 বছরের শিশু রামিসাকে ঘিরে শোক আর ক্ষোভে স্তব্ধ পুরো দেশ। যে ক্লাসরুমে প্রতিদিন হাসি আনন্দে মুখর থাকতো সে, আজ সেখানে নিস্তব্ধতা আর কান্না। এই হৃদয় বিদারক ঘটনার পর শিশুটির পরিবারের পাশে দাঁড়াতে বৃহস্পতিবার রাতে তাদের বাসায় যান প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিসভার বৈঠক শেষে সরাসরি পল্লবীতে গিয়ে তিনি স্বজনদের সঙ্গে কথা বলেন এবং গভীর সমবেদনা জানান। একই সঙ্গে দ্রুত ও সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন। প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। গত মঙ্গলবার সকালে বাসা থেকে বের হওয়ার পর শিশুটিকে ফুসলিয়ে পাশের একটি ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকেই তার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় ওই ফ্ল্যাটের বাসিন্দা সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেফতার করা হয়েছে। তাদের সঙ্গে অজ্ঞাত পরিচয় আরেকজনকে আসামি করে ধর্ষণ ও হত্যার অভিযোগে মামলা করেছেন শিশুটির বাবা। ইতোমধ্যে সোহেল রানা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। একটি নিষ্পাপ জীবনের এমন নির্মম পরিণতি নতুন করে প্রশ্ন তুলেছে শিশুদের নিরাপত্তা নিয়ে। রামিসার খালি বেঞ্চ থেকে নীরবে সেই প্রশ্নই ছুঁড়ে দিচ্ছে সমাজের প্রতি। এই ঘটনা স্পষ্ট করে দিয়েছে, বিচার নিশ্চিত না হলে এমন অন্ধকার থামবে না। আর তাই এখন একটাই দাবি, দ্রুত বিচার আর কঠোর শাস্তি।